লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন। যে কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রচারের দিক থেকে আগেভাগে এগিয়ে থাকে। এবারে লোকসভা নির্বাচনে প্রার্থীদের হয়ে ভোট প্রচারে নেমেছেন তৃণমূল নেতা কর্মীরা। মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের কি কি পরিষেবা দিয়েছে তা মহিলারা জানে কিনা তা জনগণের সামনে তুলে ধরতে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন মহিলা নেত্রী পম্পা সরকার। এদিন তাকে দেখা গেল বিদ্যানপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে। মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন রকম প্রকল্প, যার মধ্যে বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বিষয়ে মহিলাদের বোঝানো হচ্ছে। কিছু কিছু জায়গায় এমনও দেখা গিয়েছে লক্ষ্মী ভাণ্ডার মোদী সরকার দিচ্ছে। এই ভ্রান্ত ধারণাগুলি দূর করতে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীরা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন, মহিলাদের সচেতন করছেন। রায়গঞ্জ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী। তার হয়ে ভোট প্রচার করছেন কর্মীরা। দেবশ্রী দিদি আমাদের যে লোকসভার এমপি ছিলেন, তিনি কোনোদিনও তাকে দেখেছো এখানে এসেছিল? কোনোদিনও চাকুলিয়া বিধানসভায় খোঁজ নিতে এসেছিল? নাম হচ্ছে বিজেপি, মোদী সরকার, অমিত শাহজি। আর এদের উপরে মমতা ব্যানার্জি যেটা কথা বলে 100 দিনে জব হোল্ডারদেরকে টাকা দেবে। তো মোদী আমাদেরকে ভুলভাল বুঝাচ্ছে, ফোন করে বলছে যে ঘরের টাকা তো আমরা দিয়ে দিয়েছি, মমতা দেয়নি। এগুলো সব মিথ্যে কথা। মোদীজি বলে দিয়েছে যার বাড়িতে মোবাইল আছে ঘর পাবে না, যার বাড়িতে টিভি আছে ঘর পাবে না, যার বাড়িতে বাইক আছে ঘর পাবে না। এগুলো মোদীজি হচ্ছে মানে কি বলবো চক্রা। মমতাও তোমার মতোই বয়সের, অনেক কাজ করছে আমাদের জন্য। উজালা গ্যাসটা কে দিয়েছিল? উজালা গ্যাসটা কে দিয়েছিল? উজালা গ্যাসটা দিয়েছিল আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। মোদীজি মুখে যেই কথাগুলো বলে ভোটের সময়, ভোট শেষ হয়ে গেলে মোদীজি আমাদেরকে আর চেনে না। এখন ভোট আসবে, এখন মোদীজি আসবে। এখন ভোট এসছে, এখন বাংলায় অমিতজি আসবে। আমাদেরকে উজালা গ্যাস দিয়েছিল, গ্যাস শেষ, গ্যাস শেষ। কেমন করে হবে? যতদিন যাচ্ছে গ্যাসের দাম বেড়েই যাচ্ছে। আর মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে যাচ্ছে, গ্যাসের দাম বাড়িয়ে যাচ্ছে। তাহলে কি করে কি হবে বলো? কি করে হবে বলো? আচ্ছা, তোমাদেরকে যে বলেছিল 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে, ঢুকেছে? 15 লাখ টাকা অ্যাকাউন্টে 15 টাকা ঢুকছে কি? ঢুকছে না। তো এটা কে বলছিল দিবে বলো তো? মোদি বলেছিল দিবে। মমতা দিদি তো বলে এপ্রিল মাসের পর থেকে আমরা শুনতে এসেছি যে আমাদের মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার যে বিভিন্ন প্রকল্পগুলো দিচ্ছে, আজকে কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, এই সমস্ত যে প্রকল্পগুলো দিচ্ছে, মায়েরা ঠিকমতো বার্ধক্য ভাতা পাচ্ছেন কিনা, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিনা, সকলে খুব খুশি। সকলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। এপ্রিল মাসের পর থেকে যে টাকাটা বেড়ে যাবে তাতে আরও বেশি খুশি হয়েছে সবাই। এগুলো নিয়েই আমরা আলোচনা করছি এবং আমাদের মাননীয় 5 নম্বর কেন্দ্র থেকে রায়গঞ্জ মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় আমাদের এমপি টিকিট পেয়েছেন, তার হয়ে আমরা প্রচারে এসেছি। কীরকম সাড়া পাচ্ছি দেখুন, মুখের হাসি, সকলের মুখের হাসি, সকলের মুখেই একটা কথা, মিনাজুল আরফিন আজাদের নেতৃত্বে এবং আমাদের চাকুলিয়া ব্লক কমিটি, অঞ্চল কমিটি, বুথ কমিটি সহ যে সমস্ত প্রধান মেম্বার, পঞ্চায়েত এবং জেলা পরিষদ রয়েছে, সকলের নেতৃত্বে আমাদের চাকুলিয়া সংগঠন এখন অনেক মজবুত এবং সকলের সারা খুব সুন্দর এবং সকলে একই কথা বলছেন, মমতা দিদি আবার আসছেন, তৃণমূল আবার থাকছে, জোড়া ফুলে সব। তো কানকি ঘুরে এসেছি, চাকুলিয়া বিধানসভাতে এসছি, মানে চাকুলিয়া বিধানসভার আমি কানকিটা কমপ্লিট করে এসে এখন আমি এখানে ঢুকেছি চাকুলিয়া। আজকে মোটামুটি 5টা হয়ে গেছে। 5টা পঞ্চায়েতে সব ঠিক আছে নাকি কোনো কোথাও না? একটুখানি কম, কোথাও দেখুন সকলে একই কথাই বলছে যে আমরা তো সবাই ঠিক আছি। ওই যে বলে না বসন্তের কোকিল, তো বসন্তের কোকিল মাঝে মাঝে এসে কু কু করে ডেকে চলে যাচ্ছে। তো এই কোকিল তো সারা বছর থাকে না। তো ওই একটা কাক যখন ময়ূরের পাখা পরে ঘুরে বেড়ায় তখন তো সেভাবে আমাকে খুব ভালো লাগছে, কিন্তু ওটা তো সাময়িক। এই যে সাময়িক আর যেটা সারা জীবনের জন্য থাকবে, এই যে ব্যবধান, এই যে পার্থক্যটা আজকে মানুষ বুঝতে পেরেছে। এই যে বুঝতে পারাটা, এটাই আমি আজকে এসে খুব আপ্লুত যে চাকুলিয়া বিধানসভায় মিনাজদা এত সুন্দরভাবে ব্লক কমিটি, অঞ্চল কমিটি, বুথ কমিটি তৈরি করেছে এবং মায়েরা মেয়েরা আজকে সারা জাগানো তারা আপ্লুত, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, খুব খুশি, সকলেই খুব খুশি। আজকে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। আমরা তো জানি যখন ভোট আসে
তখন আমরা বাংলায় বিভিন্ন রকম মানুষের আনাগোনা আমরা বহিরাগতদের দেখতে পাই। তো উজালা গ্যাসও ঠিক ওই রকমই, ভোটের একটা নির্বাচনী প্রচার মাত্র। আজকে উনি বলেছেন মোদির গ্যারেন্টি, মানে উনি এমন একটা মানুষ, উনি খালি গ্যারেন্টি দিয়ে গেছেন। 14 সাল থেকে বলেছিলেন আমাদের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ঢুকবে, 2 লাখ করে বেকার চাকরি পাবে। তারপরে উজালা গ্যাসটা, এই যে মায়েরা বলছিল যে গ্যাসটা কি হলো, আমি বললাম গ্যাসটা কি হলো, যখন আসবে আমাদের দেবশ্রী ম্যাডাম আগে ছিলেন, দেবশ্রী ম্যাডামের নামও ওরা বুঝতে পারছে না কে দেবশ্রী ম্যাডাম, তো আমি বুঝিয়ে দিলাম আমাদের এমপি ম্যাডাম প্রাক্তন। তো ওটাই আর কি, সকলে মিলে এটাই বলছিলাম যে আজকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে যাওয়াতে আমাদের গ্যাসের দাম এত বেড়ে গেছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটাই গ্যাসে চলে যাচ্ছে। তো তাই যেই মানুষটা বারবার প্রতিশ্রুতি দিয়ে বিফল হয় সেই মানুষটাকে এবার আর জায়গা নয়, এবার সব ভোট জোড়াফুলে এবং তৃণমূলেই সব ভোট। রাজ্য সরকার যেরকম স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে, কেন্দ্র সরকারের তো আয়ুষ্মান ভারত আছে। আপনি তো ঘুরছেন ক্যামেরা নিয়ে, আপনি একটু জিজ্ঞাসা করুন না আয়ুষ্মান ভারতের নামটা শুনেছে কিনা, কয়জন পেয়েছে, ওটা বাংলায় কয়জন পেয়েছে। পশ্চিমবঙ্গ তো সেটাকে অ্যাকসেপ্ট করেনি আয়ুষ্মান ভারত। কে বলেছে করেনি? কেন করব না? আমরা যদি কিছু পাই তাহলে আমি কেন করব না, অবশ্যই করব। আজকে আবাস যোজনার টাকা 60% উনি দিচ্ছেন, 40% দিদিভাই দিচ্ছে, তো ওরা টাকাটা আটকে রেখেছে, তো আমরা কি করে পাবো বলুন। আজকে এটার জন্য কত কিছু ধর্ণা দিয়েছেন আমাদের দিদিভাই, তারপরেও তো উনারা আমাদের প্রতি এত বিরূপ, এবং আমরা যখনই আমরা আবাস যোজনার কথা বলি উনি মৌনব্রত ধারণ করেন। তাই মোদিজিকে আমাদের একটাই জানানোর আছে যে দেখুন, আপনি তো রাষ্ট্রনায়ক, আপনি তো আবার অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, এতবার আপনার কাছে গিয়ে আমরা আপনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎটাও পাইনি, অথচ ভোটের দামামা বাজতেই আপনি কলকাতায় কতবার এসছেন, কতবার মিটিং করছেন, সভা সমিতি করছেন। তো বাংলার মানুষের দিকে একটু তাকান, একটু দেখুন না, যদি আমাদের টাকাগুলো গরিব মানুষগুলো আমরা যদি পেয়ে যাই, আমাদের মায়েরা বোনেরা অনেক কষ্ট করে আছে, আবাস যোজনার টাকাটা আটকে না রেখে আমাদের হকের টাকাটা আপনি দিয়ে দিন। আরো একটা বিষয়, এটা আউট অফ দ্য কন্টেস্ট আছে যে মানে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই নিয়ে দেখা যাচ্ছে যে বিরোধীদের বাড়িতে বাড়িতে ইডি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের প্রচার আর তাদের মেশিনারির ব্যবহার, সেটাকে টেক্কা দিতে পারবেন? দেখুন, আজকে যদি মোদিজি মনে করেন যে গদি মিডিয়াকে যেমন উনি কিনে রেখেছেন, ঠিক উনি যদি মনে করেন যে আজকে আমাদের অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল উনি অ্যারেস্ট করিয়েছেন, গোটা দেশ জানে এর ফলে আমাদের অরবিন্দজি আরও বিপুল ভোটে জয়লাভ করবেন। কারণ মোদিজি এই যে টর্চারগুলো করছেন, মানসিক টর্চার, এগুলো তো হতে পারে না। যেখানে নির্বাচন কমিশন দিন ঘোষণা করে দিয়েছেন, এখন তো উনি এইভাবে কারো বাড়িতে ইডি সিবিআই ঢুকিয়ে গ্রেপ্তার করাতে পারেন না। এখন আইন নিজের হাতে নিয়ে নিয়েছেন, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নিয়ে সমস্ত কোর্ট যদি উনি এখন নিজের বগল দাবা করে রাখেন এবং পকেটে নিয়ে ঘুরতে থাকেন, তাহলে তো রাষ্ট্রনায়কের কাছে আমাদের কি বলার আছে? এর থেকে আমাদের আর বলার কিছু নেই। এইটুকুই আমরা জানবো ভারতবাসী হিসেবে, যে আজকে ভারতের আইন সংবিধান সমস্ত কিছু মোদিজি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।